আল আমিন নামের এক তরুণ ছিল। সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে, তেমন কোনো বড় চাকরি নেই, কিন্তু দায়িত্ব অনেক। সংসারে বাবা মা, দুই বোন আর ছোট একটা ভাড়া বাসা। চাকরি খুঁজতে খুঁজতে একদিন একটি কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি পেল। চাকরিটা খুব সহজ ছিল না। স্কালে অফিসে ব্রিফিং, তারপর বাগে ভুরে স্বাম্পল আর লিফলেট নিয়ে রোদের মধ্যে সারাদিন বাজারে বাজারে ঘুরে বেড়ানো। কখনো দোকানদার শুনতে চাইত না, কখনো সময় দিত না, আবার অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করত। নতুন এসেছে, কিছু বোঝে না। শুরুর প্রথম মাসে সজল ভীষণ হতাশ ছিল। মনে মনে ভাবত, আমি কি পারবো? তবু হাল ছাড়েনি। অফিসের সিনিয়রদের দেখে দেখে শিখেছে কিভাবে হাসি মুখে কথা বলতে হয়, কিভাবে কথা বললে দোকানদার বিশ্বাস করে, কিভাবে পণ্য বুঝিয়ে বলতে হয়। ধীরে ধীরে মানুষ সজলকে চিনতে শুরু করল। দোকানদাররা বলত, এই ছোড়া নিয়মিত আসে, কথা ঠিক। সময় বদলাতে শুরু করল। হে ছেলেটা একসময় একদিনে 3টা দোকানেও অর্ডার পেত না, এখন সে একদিনে 10টা দোকান সামলায়। অফিসে তার পারফরম্যান্স চার্টে নাম সবসময় উপরে। ম্যানেজার তাকে প্রশংসা করে বললেন, তুমি শুধু পণ্য বিক্রি করো না, বিশ্বাস বিক্রি করো। ধীরে ধীরে সজল জানল, একজন ভালো সেলসম্যান হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধৈর্য, নিয়মিত চেষ্টা আর সম্পর্ক গড়া। 2 বছর পর সজল পদোন্নতি পেয়ে সেলস সুপারভাইজার হলো। নিজের দলের নতুন ছেলেদের সে সবসময় বলে, সেলস হলো মানুষের মন জয় করার কাজ। তুমি যদি মানুষের আস্থা অর্জন করতে পারো, তোমার সাফল্য নিশ্চিত। আজ আল আমিন পরিবারকে ভালোভাবে দেখাশোনা করে নিজের ক্যারিয়ারেও উন্নতি করছে। সে জানে তার এই পথ চলা রোদে খামে ভেজা দিনগুলো দিয়েই শুরু হয়েছিল, আর সেই পথই তাকে আজকের জায়গায় এনেছে।